আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমাদের গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো। আজকের এই পর্বটি হতে চলেছে অনেক বেশি নাটকীয় এবং টান টান উত্তেজনায় ভরপুর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখেছি অনিকের কোম্পানিতে একের পর এক সমস্যা আসছে। আনিস চৌধুরী আমাদের সব প্রজেক্ট বাতিল করে দেওয়ার নোটিশ পাঠিয়েছেন। এখন অনিক এবং বৃষ্টি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে? অনিক কি হার মানবে, নাকি নতুন কোনো পথ খুঁজে বের করবে, নাকি তারা দুজনে মিলে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করবে? পরবর্তী পর্বে আমরা দেখব অনিক কিভাবে তার বুদ্ধি দিয়ে এই বিপদ কাটাতে মরিয়া হয়ে ওঠে। মেঘলা এতদিন যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল তা কি অবসান ঘটবে, নাকি সে নতুন কোনো চাল চালবে? মেঘলা তার বাবা মার কাছে তার ভুল স্বীকার করবে কিনা তা নিয়ে দর্শক মহলে জল্পনা বাড়ছে। বৃষ্টির সাথে তার মুখোমুখি হওয়ার দৃশ্যটি পরবর্তী পর্বের অন্যতম মূল আকর্ষণ হতে যাচ্ছে। বৃষ্টির বাবা তার মেয়ের সুখে সবসময় চিন্তিত, কিন্তু অনিকের ব্যবসার এই খারাপ সময়ে তিনি কি তাদের পাশে দাঁড়াবেন, নাকি তিনি আবারও অতীত নিয়ে কথা তুলবেন? বৃষ্টির মনের দ্বন্দ্ব এবং তার বাবার মমতা পরবর্তী পর্বে এক নতুন মাত্রা যোগ করবে। অনিক বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে সে গরিব হলেও তার আত্মসম্মান আকাশচুম্বী। সে কি পারবে আনিস চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে? অনিকের সাহসিকতা পরবর্তী পর্বের কেন্দ্রবিন্দুতে থাকবে। আনিস চৌধুরী দাওয়াত দিয়ে ডেকে নিয়ে তার মেয়ের সাথে পুরনো দিনের ঝামেলা নিয়ে অপমান করেছে, এই সুবর্ণ সুযোগ রাতুল কাজে লাগাবে। রাতুল সকল প্রজেক্ট তার আন্ডারে নিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই উত্তেজনাকর পর্বটির জন্য। আগামী পর্বটি আপলোড করা হবে শুক্রবার ও মঙ্গলবার, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন পর্ব আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের মতে পরবর্তী পর্বে কি হওয়া উচিত কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।